আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি কইতাছেন? মুখের ভাষা সংযত করে কথা বলেন। আপনার মাথা খারাপ? আমার নামে থানায় গিয়ে মিথ্যা নালিশ করছে। এই বেজাল কেন? বন্ধুরা আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক বৎসরাতের 36 নাম্বার এপিসোড নিয়ে। বন্ধুরা, বৎসরাত নাটকে চলছে এখন টান টান উত্তেজনা। একদিকে মায়া তার ব্যবসা নিয়ে বহুতে হচ্ছে তার চরম দুর্ভোগ, কারণ তার হাজবেন্ড অর্থাৎ বজরুলের বড় ভাই তার ব্যবসার স্থানে এসে অনেক বড় একটি সিন ক্রিয়েট করে। অন্যদিকে জামাল চায় না মায়া এই বিজনেসটা করুক, সে চায় না মায়া বাজারে বসে সবজি বিক্রি করুক। সে তাকে বলেছিল যে হ্যাঁ তুমি বিজনেস করো, কিন্তু তখন সে বলেনি তাকে সবজির বিজনেস করতে, তাকে বলেছিল তুমি হাঁস মুরগি পালো, কিন্তু সে যে এভাবে সবজি বিক্রি করবে সেটা বুঝতে পারেনি। বদরুল যখন জানতে পারে মায়া তার ভাইয়ের সাথে বাজে ব্যবহার করেছে, বাজারে বড় একটি ঝামেলা, তার ভাই এটাও বদরুলকে মিথ্যা কথা বলে। সে বলে মায়া তাকে নাকি মার খাওয়াইছে এলাকার মানুষকে দিয়ে। বদরুল বিষয়টা জানার পর অনেক ক্ষেপে যায়, মায়াকে ফোন দিয়ে অনেক উল্টাপাল্টা কথা শোনায়। সে বলে সে যখনই দেশে আসবে সবার আগে সে মায়াকে 3 তালাক দিবে। মায়া এসবের মধ্যে পড়তে চায় না, সে কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। অন্যদিকে রুমানের মা রুমানের সাথে দেখা করতে যায় এবং দেখা করতে যাওয়ার পথে সে দেখা করে চেয়ারম্যানের সাথে। চেয়ারম্যান বলে আমি রুম্মানকে ছাড়িয়ে দিতে পারি, কিন্তু আমাকে 7 লাখ টাকা দিতে হবে। এত টাকা শুনে রুম্মানের মা প্রচুর ভয় পেয়ে যায়। সে বলে সে এত টাকা কিভাবে জোগাড় করবে। তারপর সে রুম্মানের সাথে দেখা করতে যায়। রুম্মানের সাথে দেখা করার পর রুম্মানের অবস্থা দেখে সে খুব কষ্ট পায়। সে বলে বাবা যেভাবেই হোক আমি তোকে বের করবো, তুই কষ্ট পাইস না। এমন সময় জামালও রুম্মানকে দেখতে আসে এবং সেই অবস্থা দেখে সেও খুব কষ্ট পায়। সে বলে যেভাবেই হোক ভাই তোরে আমি বের করার ব্যবস্থা করতেছি। যে ব্যবসায়ী তোর নামে মামলা করছে সে ব্যবসায়ী পালায়ে গেছে, তার ফ্যামিলি দেখেও বোঝা যাচ্ছে না যে সে কোথায় গেছে। আমার তো মনে হয় চেয়ারম্যানই সেই ব্যবসায়ীকে উধাও করে ফেলেছে। এই কথা শোনার পর রুমান ভেঙে পড়ে। সে বলে ভাই যেমনে পারো আমাকে এখান থেকে বের করো, আমি আর জেলখানায় থাকতে পারতেছি না। আমার যদি এভাবে জেলখানায় থাকা লাগে তাহলে আমি কোনো একদিন নিজেকে শেষ করে ফেলবো। এই কথা শোনার পর আর জামালের মন টিকতে চায় না। সে তখনই পুলিশ অফিসারের কাছে যেয়ে বলে ভাই যেমনে পারেন আমার ভাইরে একটু বের করে দেন। সে বলে আপনাকে অনেক আগেই বলা হয়েছে যে এভাবে সম্ভব না, আপনার ভাইকে এখন কোর্টে নিতে হবে, মামলা তুলেন নইলে কোর্টে নিয়ে যেয়ে কোর্টে দেখা হবে আপনার ভাইয়ের সাথে আপনার। তখন মায়াও ছিল, মায়াও পুলিশ অফিসারের কাছে গিয়েছিল তার হাজব্যান্ড অর্থাৎ বজরুলের বড় ভাই নামে মামলা করতে। সে নিত্য নতুন দিন তার ব্যবসায় এসে ঝামেলা করে। অন্যদিকে মরিয়মের মা ইচ্ছা করে জামালের ছোট বোনের সাথে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়ার এক পর্যায়ে সে বলে তার মেয়েকে যাও কেচি নিয়ে আয়, ওর জিহ্বা কেটে দিব। যখন বলে জিহ্বা কেটে দিবে তখন মরিয়মের বাবা এসে বলে যে না 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 ওর চুল কেটে দে। চুল কেটে দেওয়ার জন্য কেচি নিয়ে আসে যখন মরিয়ম, তখন সে ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং তখন তার সাথে চেয়ারম্যানের মেয়ের দেখা হয়। জামালের ছোট বোন তার কাছে ফোন নিয়ে মাকে সব কথা জানায়। সে যে কতটা ভয় পেয়েছে সেটা তার কথা শুনলেই বোঝা যায়। বন্ধুরা এখন দেখার পালা, সত্যিই কি বদরুল পারবে রুমানকে বের করে আনতে এবং মায়া কি পারবে তার ব্যবসা টিকিয়ে রাখতে? বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।